হ্যালো 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 অভিজাত আজকেবার বৃহস্পতিবার তাই না শুক্রবার তো আজ শুক্রবার পড়বে কাজ ছুটি আজকে আর দিনটা জাম হয়ে বছর তার যাবো আমি পরিমণি সরাসরি ওরে গায়ের কপাল ভালো তাই না কি শোনা ওরে গায়ের কপাল ভালো ওরে আইলো পেউলার গান রে তাই না কি শোনা জগৎ মাতায়া দিব বেহুলার সুর কেমন আছো এই তোরা যে আমাকে খেয়ে আসো আমাকে শিয়ালে কামালেন ঘাড়ার মধ্যে শিয়াল নাই কো মারিছে মারিছে তোর ওই জঙ্গলে শিয়ালে কামাবে না তোর মধ্যে শিয়ালে আমার কামাবে কামড়াতে পারে তোর যে সাইজ কত আরে এটি বসেছো কেন ওরা সারের শিয়াল নিচে বস সারের কথা বলতে কেন ওই সারা জীবন যাইতে পারি কেন সারের কি চাই সারের কি হবে দুপুরে বেলা হ্যাঁ পিয়ার শাক দিয়া সবজি আনছে আরে কোন ঘর আছে থাম যারার উপর যাতা শব্দ পিয়ার শাক দিয়া সবজি আনছে শ্বাসকষ্ট জাগতে খায় পিয়ার শাক লাগে পাটের শাক হিকে হিকে আর বলে পারতে না মাস্টার আমার টাকা বাড়িতে বললো ভাই বললো আমি এক সপ্তাহ মনে আমি আর ঘর থেকে বাড়া পারবো না এই এক সপ্তাহ স্কুলের লেখাপড়া লিবাদ দিব ভালো তো ঘটনার শোন মাস্টার কথা বাদ দে এই আমি আগে সাইজ ভালো আছে বুঝলি গায়ে থাকতেও না আমার এই উঠছিস না আমি ছোটনি গা ভাড়া বানাবো লারো না ঘটনা হলো মডেল যুগের মডেল পড়া আচ্ছা ঠিক আছে তুমি যে পড়া দিবে সে পড়াই নিব ক আমি জেনে দেবো সরে দেবো ওকে আমার নুনু আচ্ছা মি আমার ছেলে আমার নুনু হয় মি আমার ছিল ওর নুনু বলছে আমার নুনু বলছে সেটা ভালো করে আর থেকে তাকায় না বেশি আমার নুনু ছোট্ট নুনু বর্দার নুনু মস্ত বদির নুনু চ্যাপটা নুনু মাঝখানে তার গর্ত কি পড়া সাদা মূলে কে সেটা ছোড়া আর নাম অলক্ষণী খাট পড়া তোর বাড়ি হাতি সল্লয় হ্যাঁ হাতি সাহেব ওই দিন ওদিকে আমাকে প্যান্ট ব্যান্ডে থাকে হ্যাঁ যে শাড়ি পিঁধেছো তো ওটা দেওয়া না দেওয়া সমান ঘটনা থাম 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 আমার আমুলের বেড়া মাথায় শুরু থেকে বুঝিস নি তোর পড়া কেমন পড়া এপার বাল ওপার বাল এপার বাল মধ্যে লাল
স্বামী আছে যতদিন, স্বামী আছে যতদিন, দিতে হবে ততদিন। নুরুল মামা দিতে হবে ততদিন। এই ডাউটো বাচ্চা দিটা। আচ্ছা তোর বেড়াই ছেলে গায়ে হাত দিও না। এই আমার ভয় নাই খালি ওক নেই, আর উপরে ওর উপরে আর কিছু পাম না। স্যার এই তোর ব্যাটারি চার্জার কমে গেছে, এত সাপোর্ট হয়ে গেল তোর মাঝখানে এরকম সাপোর্ট হয়ে গেল। এই ছেলে ওইটা আমার না, ওইটা আমার সখীর। ও তোর দেখতে হ্যাঁ এগাই হাসতে 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 সিগারেট জড়ো যাই ছুরি যাই ছুরি পর পুরুষের কাছে, পর পুরুষের কাছে দেওয়ার বেলা কান্দা কাটি, দেওয়ার বেলায় কান্দা কাটি। ভিতরে গেলে এই ছেলে এগুলো কি পড়া? তোর বাপ দ্বারা 14 গোষ্ঠী আমার কাছে মানে বস। এই তুমি এসো, তুমি এসো। তোমার নামটা কি? আমার নাম সত্যি বেহুলা। সদীপ বেহুলা? হ্যাঁ ওই যে শনিবারে ভর্তি হচ্ছিল ওটাই? হ্যাঁ আমি শনিবারে ভর্তি হয়েছি। তুমি নতুন? গায়ে হাত দিও না। শোনো, এই 16 বছর থেকে স্কুলে যাচ্ছি, কখন অপর কি আছে মনে যায় শুনতে যা ভাই। এত মানুষের প্রেম করে ছুটে আলি আছে না দেখতে, আমার সাথে বলতে একটা ঠোকাও মারেনি। সখী বলে সখী তুমি এদিকে কিছু ছকি বসে লুচ্চা ছিলি। এই এই ছিলি সত্যি বেহুলা বললো না পুরুষের ওই স্পর্শ নেয় না। টাকা লাগলো, তুমি কি হলো? টাকা লাগলো মার। আচ্ছা পড়া দাও। লাড়ি শাড়ি লাড়ি চারে ফোপানি। কি? ফোপানি। ফুপানি। হুম। তারপর লাল হয় যখন, লাল হয়ে যখন ঢুকে দিতে হবে। এইসব পড়া হলো? আমার পড়া, এটা তোমার পড়া? আমার পড়া। নমস্কার স্যার। আবার বলে হ্যালো ওরাই করতে আমি থামার। মিথ্যা বলেছে স্যার, মিথ্যা বলিছে স্যার। আপনার বলে শ্বাসকষ্ট অসুখে মারা যাচ্ছে। কে বলেছে সখী? অনিল বলেছে স্যার। বলে সিটি গরু হাঁটতে গেলে গরু গা ভরে মুজা দেয়া কাপড় চোপড় অপরিষ্কার হতে না পারে। স্যার ওকে কিসের জন্য স্কুলে থুয়েছেন? এত বেদব কেন? আমার বুদ্ধির জোর আর বেতন আছে, সবার গায়ে থাক না দেখ কিন্তু শাস্তি নাই। স্যার অনিল আমাকে পড়া দিয়েছে। কি পড়া দিয়েছে? আমার নুনু ছোট্ট নুনু, দাদার নুনু মস্ত নুনু। এই পড়া কে দিয়েছে? এখনো শেষ হয়নি। বলো। বৌদির নুনু চ্যাপটা, মাঝখানে তার গর্ত। এই পড়া কে দিয়েছে সখী? ওই খুশটা অনিল পড়া দিয়েছে স্যার। অনিল! আমি কান ধরে ডাকলে আসি। হ্যাঁ ধরে নে। ওরে আমার কেমন লেগেছিল, ওরে আমার কেমন লেগেছিল, তুমি যখন অন্তর হইয়াছিলে। তাই নাকি? ওরে তোমার কেন জালে বন্ধু, তোমার কেন জালে, আমার কিছু হচ্ছে না, তোমার কেন জালে বন্ধু, তোমার কেন জালে। একটা স্যার আমাকে দিয়ে আসছি। এই সখী পড়া কে দিয়েছে রে? আচ্ছা স্যারের কাছ থেকে হাত ছাড়া অপরিষ্কার গায়ে হাত দিচ্ছি। সারা না, এটা 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 ব্যাধিবের মানে শিক্ষকদের আগে গেলে আমার ব্যাধিবের শিক্ষকের হাত তো তোমার সাইড হয়ে বসো। কি পড়াচ্ছে বলেন হ্যাঁ সখী বলো তো। আমাকে পড়া দিচ্ছে এই স্বভাব খারাপ। একটি ভাব থাকে না। আসুন পড়াশোন। স্যার এত বড় আমার নুনু ছোট্ট নুনু, দাদার নুনু মস্ত নুনু, বৌদি নুনু চ্যাপটা নুনু, মাঝখানে তার গর্ত। অনিল! এই পড়ার অর্থটা বলতো।
এরপর শর্টকাটে বল। অর্থ বলতে পারবেন না আপনি? না। আর আপনি তো সেই মাস্টার না। হ্যাঁ। এরপর অর্থ হলো যে লম্বা কি থাকে লম্বা ওই ধরেন এই দেখি। 4 হাত দেখি দেখি। সাড়ে দেড় খবস। আচ্ছা, ওর নাম কি? ওরা বড় বলে যে পাতার একটা কি থাকে পাতার তাহলে ওরা আকশালি। একসাথে ওরা হলো ছোট্ট নুন। আচ্ছা, আর এগুলা বুঝে পারিস না বাজনা ঠিকই ওটা হলো পাতালে ধরে একসাথে বললেন ওটা হলো ওটা আমার নুনু আচ্ছা। মানে ওটা ছোট্ট নুনু। হ্যাঁ। আর দিগল ওটা ওটা হলো বর্তা নুনু মানে মস্ত। আচ্ছা আর ওই যে এমনি হ্যাঁ পড়ে মন লয় আচ্ছা, ওরা গড়। ওই গড় ওই যে চ্যাপটা আচ্ছা, ওটা হলো বদিন নুনু মানে ওই যে মধ্যে মাঝখানে গর্ত। ঠিক আছে। তো এরা বলছে আমার নুনু ছোট্ট নুনু বর্তা নুনু মস্ত বদিন নুনু চ্যাপটা নুনু মাঝখানে তার গর্ত। অনিল, এই দুষ্টামি পড়ার তো তোর মন ভালো আছে, কিন্তু লেখাপড়ার দিকে পারিস না কেন? ধরেন যে শয়তান আমি। হ্যাঁ। আচ্ছা, ওটা বস দেখি মা হলো তোমার পড়াটা। বলি মাস্টার মহাশয়, বলো। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? হ্যাঁ, তুমি নির্ভয়ে বলতে পারবো। লারে চারে ফু মারে যখন লাল হয়ে যখন ঢুকে দেয় তখন। বেহলা, এই পড়া কে দিয়েছে? অনিল দিয়েছে। অনিল, বলেন এদিকে। আর মারবো না, এদিকে। এই বেহলাকে এই পড়া কে দিয়েছে রে? কি পড়া? লাড়ি শাড়ি ফোপাড়ি লাল হয়ে যখন ঢুকাটি তখন। হ্যাঁ। এই যেমন আপনার বাড়ি যারা ভাত আনতে লাগবে আচ্ছা। গ্যাস লাইট নাই এখন আপনার বউ মানে আমার বোন বদি গাছে এখন কি করে ভাত রান্না লাগবে একজনের বাড়ি থেকে একটু পোয়ালার থেকে টান দেয় ওই চুলার যে রাখা যে আগুন থাকে ওই আগুনটা পোয়ালের ভিতরে লাড়া ছাড়া যেমন ঘুম মারছে ভকাত করে লাল হয়ে উঠেছে অন্য চুলার মধ্যে ফেলাই যায়। আচ্ছা, ঠিক আছে, চমৎকার বুদ্ধি। অনিলের বুদ্ধি আছে, পড়াশোনা করলে 40 দিনে মাটি কাটার চাকরি হতো। হ্যাঁ, ঠিক হবে। অনিল, এত দুষ্টামি করবে না বস। ঠিক আছে। মাস্টার সাহেব স্কুলে আছে? কে? সদাগর বসাই। আসুন, আসুন, গ্রহণ করুন। না মাস্টার সাহেব, আমি স্কুলে ভর্তি নমস্কার বাবা। বসতে আসি নাই। কি মন আমি এসেছি আমার একমাত্র সোনার লক্ষ্মীন্দরকে স্কুলে ভর্তি করে দিতে। আচ্ছা, বলেন আপনার স্কুলের ভর্তি ফিস এবং মাসিক বেতন কত? হ্যাঁ সদাগর বসাই, আমার স্কুলের ভর্তি ফিস 20 টাকা, মাসিক বেতন 30 টাকা, সর্বমোট 50 টাকা দিলেই হবে। বেশ, আমি আপনাকে তাই দিচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখবেন, বলুন। ছেলের মাংসটুকু আপনার, হাতটুকু আমার। কথাটা যেন আপনার মনে থাকে। ঠিক আছে সদাগর বসাই, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো। কেমন? সকালে আবার হিসাবের বাড়ি। তাহলে এনেন, তাহলে আসি মাস্টার সাহেব। ঠিক আছে বাবা, তোমার নাম কি বাবা? সোনার লক্ষ্মীন্দর। অনিল, অনিল, শোন এদিকে আয়। তুই আমার ভালো ছাত্র, ঠিক আছে? এই নতুন ছাত্র ভর্তি উপলক্ষে তোদের সবারই ছুটি, তোরা জলদি করে বাসায় ফিরে চলে আসবি। আর শোন, হ্যালো হ্যালো স্যার, তুই একটা নতুন না তোর মধ্যে কিছু করে এই, এই, দুষ্টামি করবি না, দুষ্টামি করবি না, তোর সঙ্গী। আচ্ছা অনিল, বলেন। কোনো রাস্তায় কোনো দুষ্টামি করবি না, ঠিক আছে? জলদি করে বাসায় ফিরে চলে আসবি, তোদের সবারই ছুটি। আচ্ছা যান স্যার এদিকে আয়। তোর নাম কি বললো? সোনার লক্ষ্মীন্দর শোনা তো তোর কাছে আছে। ও কান ফোয়া না বলে। হ্যাঁ, আচ্ছা তো বাড়ি চাম্পাইনগর। এটা আলু কোন দেয় দাদা, অনেক রাস্তা, রাস্তা চেনাই মুশকিল। রাস্তা চেনা মুশকিল। হ্যাঁ দাদা। আলচো কোন দেয় অপর দেয় এই দোলে বাড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ ওটি হাই স্কুল উদ্দেশ্য পাইনি আছে। ওটি একটা কলেজ আছে উদ্দেশ্য পাইনি আছে দাদা, ওটা আমার পছন্দ না, আমার বাবার পছন্দ, তাই ভর্তি করে দিয়েছে এই এই স্কুলে লেখাপড়া করতে। এই না থাকলে কেন দাদা? আমি দুনিয়ার বাঁচা থাকতে তোর এই স্কুলে লেখাপড়া হবে? কেন দাদা?
পিটন না খাই যে মিশে গেল এমনি আলু বাবা যে মায়ের ফল বাপের বেটা তো চলে যা ঠিক আছে দাদা আমি তাই যাচ্ছি আবার কথা ওরে মাইরো না অনিল পাই ধরে ডুবানো রয়েছে ডিঙ্গা খেড়ি আমাকেই তুলে দিতে হবে বাবা। আচ্ছা বাবা, আমি তাই করবো। ঠিক আছে, আচ্ছা আমাকেই ডিঙ্গা তুলে ডাকবে কেমন? আচ্ছা। আচ্ছা শর্টকাট করবো, পেশাল না। কোথায় বাবা লকিন্দার? হ্যাঁ বাবা, আমার কি ডিঙ্গা তোলানো হয়েছে? হ্যাঁ, আমি তুলে ফেলেছি বাবা। ঠিক আছে, হ্যাঁ। তুমি আসতে পারো। আচ্ছা ঠিক আছে, নমস্কার বাবা। নমস্কার। বাবা লাখাই, জি বাবা। তোমার ডিঙ্গা তোলা হয়েছে? হ্যাঁ বাবা, কমপ্লিট হয়েছে। এ নাও তোমার সোনার ছিপ। ঠিক আছে, আমাকে তাই দিন বাবা। কোথায় সনিকা? বিদায়